তো বন্ধুগণ, স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আমার ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ক্লাসগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুগণ, আমরা গত ক্লাসে দেখেছিলাম হ্যাশট্যাগের ব্যবহার, হ্যাশট্যাগে কী কী থাকে বা কী কী লিখতে হয়। সো আমরা দেখলাম টাইটেল কিভাবে লিখতে হয়, মেটা ট্যাগের ব্যবহার দেখেছিলাম, লিঙ্কের ব্যবহার দেখেছিলাম। তো আজকে আমরা দেখব হেডিং ট্যাগের ব্যবহার, অর্থাৎ HTML এর যে কয়েকটি হেডিং ট্যাগ আছে, যেমন H1, H2, H5, H6, এগুলো সবগুলোর ব্যবহার আমরা আজকে দেখব। সো আমরা আগের যেগুলো আছে ওইগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, ওগুলো আমাদের দরকার নেই। আর আপাতত লিঙ্কের দরকার নেই, স্ক্রিপ্টেরও দরকার নেই, মেটার এইটাও দরকার নেই, এটা থাক, সমস্যা নেই। তো আমরা সেভ দিলাম। তো আমি গত পর্বে আমি বলেছিলাম যে HTML এর হেডিং ট্যাগ হচ্ছে 6টি, অর্থাৎ H1, H2, H3, H4, H6, এভাবে 6টি হেডিং ট্যাগ আছে। সো চলুন আমরা লিখি। সো হেডিং ট্যাগ হচ্ছে একটি পেয়ার আকারের ট্যাগ, অর্থাৎ এটি একটি শুরু আছে এবং ক্লোজিং ট্যাগও আছে। সো হেডিং ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর H1, তারপর ক্লোজিং ট্যাগের ভিতরে আবার H1। অর্থাৎ আমরা বডির ভিতরে H1 ট্যাগ নিলাম এবং H1 ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তাই ওয়েবসাইটে শো করবে। কারণ লিখলাম, আমার চ্যানেলের নাম লিখলাম মাহাদি ট্যাগ। তো এখন আমরা কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর চলুন আমরা আমাদের ওয়েবসাইটটি ওপেন করি, এখানে ক্লিক করে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের H1 এর যেই ট্যাগটা আছে সেটা এখন আমরা প্রিন্ট করতে পারলাম। সো এখানে লেখাটা একটু ভুল হয়েছে, আমি তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন, সেভ দিলাম, ঠিক আছে। তো আমরা দেখলাম H1 এর ব্যবহার। এখন এরকম আরও 5টি ট্যাগ আছে, অর্থাৎ H2, এখানে হবে H2 এবং আরেকটা ট্যাগ হচ্ছে আপনার H3, তারপর আরেকটা ট্যাগ হচ্ছে H4, এভাবে আমরা সবগুলো লিখে নেব, পরে আমরা কাজগুলো দেখতেছি। H5 এবং শেষের যে ট্যাগটি আছে সেটি হচ্ছে আপনার H6, ক্লোজিং হবে। তো দেখুন এখানে আমরা কি করলাম, প্রথমে H1 একটা ট্যাগ নিলাম, H1 ট্যাগের ভিতরে আমরা আমার নামটি দিলাম। এখন চলেন আমি এটাকে কপি করে H2-তে দিই, সবগুলাতে আমি এই নামটা দিয়ে দিব। তো দেখুন আমি সবগুলো ট্যাগের ভিতরে আমার নামটি দিয়ে দিলাম। এখন আপনারা পরিবর্তনটি লক্ষ্য করবেন, আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দেই, তাহলে দেখুন H1 এর যে ট্যাগটি আছে সেটি সবচেয়ে বড় দেখাচ্ছে এবং H2 ছোট দেখাচ্ছে একটু, এবং এইভাবে ক্রমান্বয়ে এটি ছোট হতে থাকে। অর্থাৎ H1 এরটা হচ্ছে একটি ওয়েবসাইটের হেড, অর্থাৎ ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইটের যে নামটা আছে সেই নামটা আপনি H1 দিয়ে দিবেন, এবং এভাবে ক্রমান্বয়ে আপনার যে টাইটেল আছে বা আপনার যে প্যারাগ্রাফ থাকবে আপনার ওয়েবসাইটের মধ্যে, সেগুলো এভাবে এটার হেডিং ট্যাগ এটা দিয়ে দিবেন, এটার হেডিং ট্যাগ এটা দিয়ে দিবেন, এভাবে দিতে থাকবেন। অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে হেডটা H1 এর মাধ্যমে দেন, তাহলে এটা আসলে
সিওর ক্ষেত্রে অনেক হবে, অনেক হেল্প হবে। তাই আমি রিকমেন্ড করবো আপনাদের ওয়েবসাইটের যে নামটি থাকবে তাই সেটা অবশ্যই H1 দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আরেকটা কথাও বলে রাখি আপনাদের, ধরেন আপনারা আপনাদের ওয়েবসাইটে একটা কন্টেন্ট পোস্ট করলেন বা একটা কন্টেন্ট আছে, সেটা বড় করে দেখানোর জন্য H1 ব্যবহার করলেন। সেক্ষেত্রে হবে কি, আপনার যে কন্টেন্টটি থাকবে সেই কন্টেন্টের যে টাইটেলটা থাকবে সেই টাইটেল অনুযায়ী কিন্তু ব্রাউজার কিন্তু আপনার ওয়েবসাইটটাকে শো করাবে। অর্থাৎ আমি কখনোই এটা বলবো না যে আপনারা লেখা বড় করে দেখানোর জন্য আপনারা H1 ট্যাগটি আপনাদের ওয়েবসাইটের যে কন্টেন্টের যে হেডটি থাকবে সেটিতে ব্যবহার করবেন। এটি শুধুমাত্র আপনাদের ওয়েবসাইটের নাম লেখার জন্য এটি ব্যবহার করবেন। আপনারা যদি একান্তই আপনাদের ওয়েবসাইটের কন্টেন্টের যে টাইটেলটি থাকবে সেটি যদি বড় করে লিখতে হয় বা দেখাইতে হয়, সেক্ষেত্রে আপনারা সিএসএস ইউজ করতে পারেন, সমস্যা নেই। সিএসএস দিয়ে অনেক বড় করা যায়। আমি আগে বলেছিলাম সিএসএস এর দ্বারা ফন্ট সাইজ বড় এবং ছোট করা যায়। সো আশা করি বুঝতে পেরেছেন এইচ ট্যাগের ব্যবহারগুলো। সো আগামী পর্বে আমরা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার দেখবো। আশা করি বুঝতে পেরেছেন আমার আজকে টিউটোরিয়ালটি। সো সাথে থাকবেন। আগামী পর্বটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন সবগুলো পর্ব সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।